গত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিভিন্ন অসম চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছে। ভারতের কিংবা অন্যান্য দেশের সবার সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, পলিসি হবে চোখে চোখ রেখে, ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, আত্মমর্যাদার ভিত্তিতে। সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখেছেন 2011 সালের 7 জানুয়ারি শুধুমাত্র ফেলানীর লাশে ঝুলিয়ে রাখা হয়নি। সেদিন আমাদের কাঁটাতারে ঝুলেছিল বাংলাদেশের আত্মমর্যাদা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্র। ঠিক একইভাবে যখন আমাদের বোন নাজমাকে হত্যা করে, দর্শন করে হত্যা করা হয়, তখন শুধুমাত্র ব্যক্তি নাজমার সম্ভ্রমহানি করা হয় না, তখন ব্যক্তি নাজমার সম্ভ্রমহানির মাধ্যমে আমার বাংলাদেশের রাষ্ট্রের সম্ভ্রমহানি করা হয়। এই দিয়ে আমরা ভারতের প্রতি ধিক্কার জানাই। বন্ধুগণ, আপনারা দেখেছেন শুধুমাত্র ফেলানী কিংবা সন্ন্যাস নয়, চুয়াডাঙ্গা সাজিদুল ইসলাম কিংবা কাজী মঈনুদ্দিন নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রী জয়ন্ত কুমার থেকে শুরু করে কাজী নজরুদ্দিন কিংবা ফেলানী থেকে সন্না পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষক, শ্রমিক, মজুর সবাইকে একমাত্র বাংলাদেশি পরিচয়ে তারা নির্বিচারে তারা ঝুলিয়ে রেখে হত্যা করেছে। গত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিভিন্ন অসম চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি বাংলাদেশ একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র। কোনোভাবে বাংলাদেশের প্রতি যদি কোনো আগ্রাসনমূলক চালানো হয়, কোন ধরনের আধিপত্যবাদী আগ্রাসন চালানো হয়, এই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে খুনি হাসিনাকে উৎখাত করেছে, ঠিক সেইভাবে দিল্লি না ঢাকা স্লোগান দিতে দিতে বর্ডারে বাংলাদেশের মানুষ চলে যাবে। আপনারা দেখেছেন বিগত 16 বছরগুলোতে নানা ধরনের ট্রানজিট চুক্তির মাধ্যমে, নানা ধরনের অসম চুক্তির মাধ্যমে পানির সময় বর্ষাকালে বাদ ছেড়ে দেয় আর গ্রীষ্মকালে তারা বাদ দিয়ে রাখে। এই ধরনের অসম চুক্তি আমরা চাই না। আমাদের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক হবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, কোন আশ্রিত রাজ্য হিসেবে না। যে বাংলাদেশকে আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছিল আমরা তাকে উৎখাত করেছি। যে বাংলাদেশকে একটি ভারতের দালাল এজেন্ট হিসেবে নিজেকে নিয়োজিত রাখছিল আমরা তাকে উৎখাত করেছি। সুতরাং ভবিষ্যতে কোন ফেলানী হত্যাকাণ্ড আমরা চাই না, কোন স্বর্ণদাসের হত্যাকাণ্ড আমরা চাই না, কোন নাজমা হকের দর্শক হত্যাকাণ্ড আমরা চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, কেন এতক্ষণ পর্যন্ত ভারতের হাই কমিশনার কাছে জবাব চাওয়া হয় না আমার বোন নাজমাকে কিভাবে হত্যা করে দর্শন করা হয়েছে। আমরা এর বিচার চাই। এই রাজু ভাস্কর্য থেকে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে, এই ব্যানার থেকে সর্বস্তরের ছাত্র জনতার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের সাথে ভারতের কিংবা অন্যান্য দেশের সবার সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, পলিসি হবে চোখে চোখ রেখে, ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, আত্মমর্যাদার ভিত্তিতে। আমাদেরকে কখনো ভুলে গেলে চলবে না, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরা 5 আগস্টে নিজেদেরকে জানান দিয়েছি বাংলাদেশের মানুষ কারো কাছে পরাধীন হয়ে কোন ফ্যাসিস্টের অধীনে বাঁচতে চায় না। বন্ধুগণ, আমরা নাজমা হকের বিচার চাই, ফেলানী হত্যার বিচার চাই, স্বর্ণদাসের বিচার চাই। বাংলাদেশের ভারতের কাঁটাতারে ঝুলন্ত প্রতিটা আত্মার, ঝুলন্ত প্রতিটি শরীরের বিচার চাই। ইনকিলাব জিন্দাবাদ।